ওয়েলকাম টু টিডি এক্সাম চ্যালেঞ্জার। আর আজকে তোমার সাথে আলোচনা করব রক্ত রচনার কিছু প্রশ্ন নিয়ে। 2 থেকে 3টি ক্লাসের মাধ্যমে রক্ত রচনার সমস্ত প্রশ্ন কভার করে দেওয়ার চেষ্টা করব। আর আজকে অনেকগুলো প্রশ্ন তোমার সাথে আলোচনা করবো যেগুলো বিভিন্ন এক্সাম বারবার এসেছে। যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটি বাজিয়ে দিও সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। আর চলো কথা না বলে ভিডিও শুরু করে নেওয়া যাক। আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, উদ্ভিদের কোন কলার মাধ্যমে খাদ্যবস্তু সমস্ত সমান অংশে ছড়িয়ে পড়ে, সেটা ফ্লোয়েম কলার মাধ্যমে। তো ওই প্রশ্নগুলো কী করে মনে রাখবো দেখো, বলেছে উদ্ভিদের কোন কলার মাধ্যমে খাদ্যবস্তু সমস্ত অংশে ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে ফ্লোয়েম কলার মাধ্যমে। আর দেখো আরেকটা প্রশ্ন রয়েছে পরেরটা, উদ্ভিদের কোন কলার মাধ্যমে জল মাটি থেকে পাতা পৌঁছায়, সেটা জাইলেম কলার মাধ্যমে। দেখো এটা মনে রাখার একটা বিষয়। তো সংবহন হয় মাত্র দুটো মাধ্যমের সাহায্যে, এক ফ্লোয়েম কলার সাহায্যে, কি জাইলেম কলার মাধ্যমে। এই দুটো কলার মাধ্যমে সাধারণত খাদ্যবস্তু পরিবাহিত হয়ে থাকে আর জলও পরিবাহিত হয়ে থাকে। মনে রাখবো কী করে, দেখো এই জল প্রবাহিত হয়ে জলের মনে রাখবা জাইলেম, তাহলে অপরটাতে এমনি তাহলে পড়ে থাকলে কি ফ্লোয়েম। তাই জলের সাথে জাইলেম, এই বোটকজ্জার সাথে জাইলেম কথাটা খেয়াল রাখবা, তাহলেই হয়ে যাবে জাইলেম কথাটি মনে থাকবে। পরের প্রশ্ন দেখো, রক্ত কোন ধরনের কলা, রক্ত তরল, যোগ কলা হচ্ছে রক্ত। রক্তের রং লাল কেন, রক্তের রং লাল কারণ হচ্ছে হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং লাল হয়ে থাকে। হিমোগ্লোবিন কি লৌহগঠিত শ্বাস রঞ্জক, ঠিক আছে। তবে একটা দেখো, মানুষের শরীরে রক্ত কত থাকে, মানুষের রক্ত থাকে প্রায় 5 লিটারের মতো রক্ত থাকে। 7 বছর রক্তের রং নীলাভ, চিংড়ির রক্ত নীলাভ কেন, হিমোসায়ানিন থাকার জন্য। আর হিমোসায়ানিন কী থাকে, তাম্র ঘটিত রঞ্জক পদার্থ থাকে হিমোসায়ানিনে। সেই জন্য চিংড়ির রক্ত একটু নীলাভ টাইপের হয়ে থাকে। রক্তের উপাদানগুলি কী কী, রক্তের উপাদানগুলি হচ্ছে, রক্তের দুটি উপাদানে ভাগ করা যায়, রক্ত রস আর রক্ত কণিকা। রক্তে কোন কোন কণিকাতে, রক্ত লোহিত কণিকা, শ্বেত রক্ত কণিকা আর অনুচক্রিকা থাকে। 10 নম্বর প্রশ্ন দেখো, রক্ত অবস্থিত দুটি ফ্যাটের নাম করো, কোলেস্ট্রল আর নিউট্রাল ফ্যাট। এগুলো হচ্ছে রক্তের ফ্যাট। পরটা দেখো, রক্তকণিকার উৎসস্থল করে, রক্তকণিকা মানে উৎপন্ন হয়ে থাকে লাল অস্থিমজ্জা থেকে রক্তের কিন্তু উৎপন্ন হয়। রক্তকণিকার ধ্বংসস্থল কোটায়, যকৃৎ আর প্লিহা হচ্ছে রক্তের ধ্বংসের স্থান হচ্ছে যকৃৎ আর প্লিহা। পরটা দেখো, কোন প্রাণীর রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না, আরশোলার রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না। তাহলে শ্বাসরঞ্জক থাকে না কার, তাহলে আরশোলার রক্তে শ্বাসরঞ্জক থাকে না। এটা খেয়াল রাখবে ভালো করে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেনটা, কোন রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহন করে, কোন রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহন করে, লোহিত রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহন করে, রোগ জীবাণু ধ্বংস করে শ্বেত রক্তকণিকা আর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। তিনটে খুব গুরুত্বপূর্ণ, কোনো না কোনো পরীক্ষায় কম বেশি কিন্তু আসে। লোহিত কণিকার গড়ায়ু কত, 120 দিন, অর্থাৎ মানুষের ক্ষেত্রে 120 দিন আর হচ্ছে ব্যাঙের ক্ষেত্রে 100 দিন। কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়, ও আর ও শ্রেণীর গ্রুপের রক্তকেই বলা হয় থাকে সর্বজনীন দাতা। তবে অবশ্যই কোন গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা বলা থাকে, এবি শ্রেণীর রক্তকে সর্বজনীন গ্রহীতা বলা হয় থাকে। রক্ত মাপার যন্ত্রের নাম কি, স্পিগমোম্যানোমিটার যন্ত্র রক্ত মাপার যন্ত্রের নাম। তাহলে এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে, রক্তের রং লাল কেন, হিমোগ্লোবিন থাকার জন্য। হিমোগ্লোবিনে কি থাকে, ঠিক আছে। তবে চিংড়ির রক্ত নীলাভ কেন। রক্তকণিকার উৎসস্থল কোথায়, এটা ইম্পর্টেন্ট। রক্তকণিকার ধ্বংসস্থান করে যকৃৎ প্লিহা, খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট কলকাতা পুলিশের এক্সামে এটা এসেছিলো। আর লাস্ট বলতে 2013-12 সালে এক্সামে এসেছিলো, সরি ভুল বলা হয়েছিল। আর কোন রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে, শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে। আর এখানে এই 16, 17 আর 18 দাগের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 3টে প্রশ্ন ভালো করে ফলো করতে হবে। আর তোমার দেখো এখানে যে রক্তকে কোন গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা বলা হয়, এবি শ্রেণীর রক্তকে সর্বজনীন গ্রহীতা, এটা খুব গুরুত্বপূর্ণ। আর কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়, ও আর ও গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা থাকে। আর লাস্ট প্রশ্ন 21 নম্বর প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষা আবার আসে, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি, স্পিগমোম্যানোমিটার। সবকটা প্রশ্ন ভালো করে দেখে নেওয়া উচিত। তারপরে দেখো, রক্তরঞ্জনের সাহায্যকারী খনিজ ও ভিটামিনের নাম কি, সাহায্যকারী খনিজ হচ্ছে তো ক্যালসিয়াম আর ভিটামিন হচ্ছে কি কে, ঠিক আছে। পরটা দেখো, ফুসফুসের শিরায় প্রবাহিত হয় কি, বিশুদ্ধ রক্ত। ফুসফুসের ধমনীতে প্রবাহিত হয় কি, দূষিত রক্ত। তবে দেখো বলছে, যে রক্তের মধ্যে রক্ত হৃৎপিণ্ড থেকে প্রবাহিত হয় তাকে বলা থেকে শিরা। 26 নম্বর প্রশ্ন গুরুত্ব, রক্তরঞ্জন ঘটতে কতক্ষণ সময় লাগে, রক্তরঞ্জন ঘটতে 3 থেকে 5 মিনিট সময় লাগে রক্তরঞ্জন ঘটতে। পরেরটা আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, রক্তে হিমোগ্লোবিন হবে কোন রোগ থেকে, অ্যানিমিয়া রোগ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, রক্তে হিমোগ্লোবিন হবে কোন রোগ দেখতে পাওয়া যায়, রক্তে হিমোগ্লোবিনে অ্যানিমিয়া রোগ দেখতে পাওয়া যায়। রক্তবাহের ভিতরে রক্ত জমাট বাঁধাকে কী বলা থাকে, থ্রম্বোসিস বলা হয়ে থাকে। পরেরটা দেখো 29 নম্বর প্রশ্নে, অমেরুদণ্ডী প্রাণী দেহে হিমোগ্লোবিন কয় থাকে। অমেরুদণ্ডী প্রাণীর দেহে কিন্তু, যেসব প্রাণী অমেরুদণ্ডী প্রাণী তাদের কিন্তু রক্তকণিকা রক্তরসের মধ্যেই কিন্তু হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে। রক্তরসের মধ্যে এদের হিমোগ্লোবিনটা পাওয়া যায়। এটি মেরুদণ্ডী প্রাণীর নাম করে, যা ধমনী শিরার মধ্যে সংযোগ বাহক কাজ করে, সেটা হচ্ছে জালক হচ্ছে ধমনীয় শিরার মাঝখানে থাকে। তবে 31 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর রক্তে হিমোগ্লোবিন থাকে, পক্ষীয় স্তন্যপ্রাণীর দেহে হিমোগ্লোবিন থাকে।
ওটা 32 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর রক্ত বর্ণহীন? পতঙ্গ শ্রেণীর রক্ত হচ্ছে বর্ণহীন। মানুষের দেহে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা, মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কটি? মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা 4টি। আর ভেনাস হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায় কার? মাছের দেখতে পাওয়া যায় ভেনাস হৃৎপিণ্ড। একটি প্রাণীর নাম করো যার মুক্ত সংবন্ধ দেখতে পাওয়া যায়। কাঁকড়ার হচ্ছে মুক্ত সংবন্ধতন্ত্র দেখতে পাওয়া যায়। একটি মেরুর নাম করো যার বন্ধ সংবন্ধ দেখতে পাওয়া যায়। কেঁচোর বন্ধ সংবন্ধতন্ত্র দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা রয়েছে সেটা দেখো, মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার, যে পেসমেকারটা বসানো হয় তার নাম কি? সাইনো আর্টেরিয়াল নোড। তাহলে মানুষের হৃৎপিণ্ডের পেসমেকারের নাম কি? সাইনো আর্টেরিয়াল নোড হচ্ছে মানুষের পেসমেকার, হৃৎপিণ্ডের পেসমেকার যন্ত্রের নাম। মানুষের রক্ত ক প্রকার হয়? 4 প্রকার হয়, এ বি ও। আর হচ্ছে মানবদেহের সর্বাপেক্ষা বড় লসিকা গ্রন্থির নাম হচ্ছে, সবচেয়ে বড় খেয়াল করে লসিকা গ্রন্থি বলেছে, লসিকা গ্রন্থি বললে প্লিহা, আর পরিপাক গ্রন্থি বলে যকৃৎ, ঠিক আছে। আর বৃহত্তম অঙ্গ কি মানুষের দেহে? সেটা হচ্ছে ত্বক। 3টে প্রশ্ন ভালোভাবে খেয়াল করে পরীক্ষা লিখবে। লসিকা গ্রন্থি বললে হচ্ছে প্লিহা, পরিপাক গ্রন্থি বললে যকৃৎ, আর বৃহত্তম অংশ দেহের বললে সেটা হবে ত্বক। হিমোসায়ানিনে কোন থাকে? আগে বলে দিলাম তামা থাকে। মাছের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ? 2টি। তার মাছের 2টি, মানুষের 4টি। আচ্ছা, বাট অতিরিক্ত উদ্ভিদে অতিরিক্ত জল কোন পদ্ধতিতে বাহিত হয়? বাষ্পোজন পদ্ধতিতেই নির্গত হয়ে যায়। চিংড়ির তবে ওটা দেখো, চিংড়ির রক্তের শ্বাসরঞ্জকের নাম কি? হিমোসায়ানিট, আগে আলোচনা করেছি। আর কোন প্রাণীর দেখতে লোহিত কণিকা নেই? কেঁচোর দেহে লোহিত কণিকা নেই। তাহলে কোন প্রাণীর লোহিত কণিকা নেই? কার? কেঁচোর দেহে লোহিত কণিকা নেই। সিরামে অনুপস্থিত উপাদানটির নাম কি? ফাইব্রোবিন। একই প্রশ্ন দেখো, এখানে আরেকটা ঘুরিয়ে দিয়েছে, সেম প্রশ্ন টাইপের। মানুষের রক্তে শ্বাসরঞ্জকের উপস্থিত খনিজ পদার্থের নাম কি? লোহা। কারণ আমাদের দেহে কী থাকে? হিমোগ্লোবিন থাকে, আর হিমোগ্লোবিন সেই লোহাই শ্বাসরঞ্জক, লৌহগঠিত শ্বাসরঞ্জকই থাকে। তাই প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, তাই ওরাও সেটা সেমভাবে আলোচনা করেছে। মানুষের রক্তে শ্বাসরঞ্জকে উপস্থিত খনিজ পদার্থের নাম কি? লোহা। রক্তের ফ্যাটের নাম কি? কোলেস্টেরল, আর্গোস্টেরল, আগে আলোচনা করেছি। এটাও লসিকার রক্তে ফিরে আসা কার মাধ্যমে? শিরার মাধ্যমে ফিরে আসে, ঠিক আছে। পরে ভিডিওতে আলোচনা করব, পুরো 2 কি 3টে পার্ট লাগবে, তাহলে তোমাদের পুরো কভার হয়ে যাবে রক্ত আর রেচনটা। আর যেন এখান থেকে প্রশ্ন প্রচুর আসে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার। নতুন টিউটোরিয়ালে আবার দেখা হবে।